হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকের রেসিপি পালং চিকেন। তো পালং শাক শুনেই হয়তো অনেকে ভাববেন পালং শাকের সঙ্গে চিকেন কিভাবে কম্বিনেশনে যায়, কিন্তু আজকে আমি যেভাবে পালং চিকেনের ভিডিওটা এনেছি বা রেসিপিটা বানিয়েছি, এই পদ্ধতিতে পালং চিকেন যদি বানান তাহলে সেই যে পালং শাকে গ্রিন যে ব্যাপারটা থাকে অনেকে অপছন্দ করেন, সেটা থেকে মুক্তি পাবেন এবং এর স্বাদটাও হবে অনেকটা বেশি সুন্দর। তো কিভাবে সেটা বানাতে হবে তার জন্য ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি আজকের পালং চিকেনের ভিডিও। পালং চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের চিকেনের পিস রেখেছি, মিডিয়াম সাইজের পিস। আমি এখানে হাড়ের পিসগুলো রেখেছি, আপনারা হাড় ছাড়াও পিস রাখতে পারেন বা এভাবে হাড়ের পিসও রাখতে পারেন। তো ম্যারিনেট করব, তো তার জন্য আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা 1/4 টিস্পুন পরিমাণে দিলাম। এছাড়া আর কোনো কিছু দেব না, শুধু এই দুটো উপকরণ দিয়েই আমি ম্যারিনেট করে রাখবো। লেবুটা দেওয়ার জন্য এর মধ্যে একটা টক যে ফ্লেভারটা সেটা আসবে এবং তার জন্য পালংয়ের সঙ্গে এর ফ্লেভারটা খুব ভালো যাবে। 15 মিনিট মতো এটা রাখলেই হবে, বা যদি সময় কম থাকে ম্যারিনেশন করে কুকিংটা শুরু করে দেবেন। প্রথমের কাজগুলো করতে করতে সেইটুকু সময় রাখলেও কিন্তু ম্যারিনেশনটা হয়ে যাবে। তো এবার বাকি উপকরণে চলে আসি পরবর্তী কাজে। তো আমি এখানে টক দই রেখেছি 200 গ্রাম পরিমাণে, ফাটানো টক দইটা বাড়িতে পাতা টক দই। তো এবার এই টক দইয়ের মধ্যে কিছু মশলা একসঙ্গে মিশিয়ে আমি রাখবো। সবথেকে প্রথমে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণে। আপনারা যদি ঝাল পছন্দ করেন এমনি প্লেন রেড চিলি পাউডারও দিতে পারেন বা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ধনে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন পরিমাণে, জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে। ধনে এবং জিরেটাকে সম পরিমাণে রেখেছি। এবার আমি দইয়ের সঙ্গে এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাহলে যেটা হয়, মশলার সঙ্গে দইটা মেশানো থাকলে সুন্দরভাবে মশলাগুলো যখনই রান্নার মধ্যে ব্যবহার করবেন মশলাগুলো জ্বলে যাবার ভয়টা কম থাকে। আপনারা চাইলে রসুন এবং আদাটাকেও দইয়ের সঙ্গেও মিশিয়ে নিতে পারেন। এছাড়া এখানে আরও কিছু উপকরণ আমি রেখেছি। এখানে যেহেতু পালং চিকেন, তো পালং শাক তো রাখছেই। আমি এখানে 1/2 কাপ পরিমাণে পালং শাককে কুচিয়ে রেখেছি ধনে পাতা কুচি, সেটাও প্রায় 1 মুঠো বা তার বেশি পরিমাণে, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে, 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি। আমি পালং চিকেনের মধ্যে পালং শাকটাকে কাঁচা ব্যবহার করছি, যেটা সিদ্ধ করে ব্যবহার করা হয় সেভাবে বেটে রান্নার মধ্যে দেওয়া হয় সেটাও করতে পারেন বা এভাবেও করতে পারেন, কিন্তু যদি এইভাবে করেন স্বাদটা অনেকটাই ভালো হবে। তো এবার রান্নার প্রসেসে চলে যাই। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। রান্নাটা সাদা তেল অথবা বাটারে বানাতে পারেন, বাটার দিয়ে বানালে স্বাদটা অনেকটাই ভালো হবে। তো 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়েছি। ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে, একটু দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, পরপর একে একে যে নর্মালি যে সমস্ত গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়ে থাকি সেগুলো সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম। তো সমস্ত কিছুকে দেবার পর একটুখানি ফোড়নটা ভাজা করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমার এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা ব্যবহার করছি। আমি এখানে পেঁয়াজ বাটার ব্যবহার করছি না। পেঁয়াজটা যাতে ভালো করে ফ্রাই হয়ে যায় বা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, কিছুটা লবণ ওপর থেকে দিয়ে দিলাম। চাইলে পুরো লবণটাই অ্যাট এ টাইম দিতে পারেন, বা যারা লবণটা বুঝতে পারবে না, যারা পারবেন না অল্প অল্প পরিমাণে দেবেন এবং টেস্ট করে দেখবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর পেঁয়াজটা এই সময় ভাজবো না। দেখতেই পাচ্ছেন কীরকম কালারটা এসেছে। এই সময় আমি এখানে টমেটো কুচি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটাও সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, আর টমেটোটাও যাতে সুন্দরভাবে মেল্ট হয়ে যায় সেটা খেয়াল করব। এই রান্নায় বাটার থেকে যদি এইভাবে কুচি করে দেওয়া হয় টমেটো পেঁয়াজ, তাহলে কিন্তু বেশি সুন্দর খেতে লাগে।
আমি এখানে পালং শাকটাকেও কিন্তু বেটে নিইনি, সমস্ত কিছু কুচি করে দিয়েছি। তো আমি সেই কারণেই টমেটোটাকেও একটুখানি কুচি করেই দিলাম। তো এর মধ্যে এবার আমি দইয়ের মধ্যে যে মশলার উপকরণগুলো সমস্ত কিছু দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই সমস্ত মশলার উপকরণ দই সমেত দিয়ে দিলাম। এটাকে এবার মিশিয়ে নেব এবং একই সাথে করে আদা এবং রসুনের যে বাটাটা রেখেছিলাম, 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা, সেটাকেও আমি কিন্তু এখানে দিয়ে দেব। তো পেঁয়াজটা কাঁচা অবস্থায় কুচি করে রেখেছি, পেঁয়াজটা কিন্তু বাটা দিইনি বা টমেটোটাও বাটা দিইনি, আদা এবং রসুনটাকে বাটা ব্যবহার করেছি। তো সব কিছুকে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভালো মতন তেল ছেড়ে আসে। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আর ম্যারিনেশনটা মোটামুটিভাবে 15 থেকে 20 মিনিট মতো হয়ে গেছে, কারণ আমি ম্যারিনেট করার পর বাকি সমস্ত উপকরণগুলো আপনাদের দেখিয়েছি আর রান্নাটাও করছি। তো এইভাবে ম্যারিনেশন করে যদি এইভাবে রেখে রান্নাটা করেন তো সেইটুকু সময় দিলেই কিন্তু যথেষ্ট। তো মশলার সঙ্গে আগে মিশিয়ে নিলাম, এরপরেই আমি এখানে পালং শাকটা আগেই দিয়ে দেব। পালং শাক চাইলে আরও বাড়াতেও পারেন, আর তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দেবো। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, যেহেতু গ্রিন ব্যাপারটা থাকলে ভালো হবে, তো তাই আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু এখানে দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো করে দেবেন। এইভাবে পালংটাকে দিয়ে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। পালং শাক থেকে জল বেরিয়ে আসবে, চিকেন থেকে জল বেরিয়ে আসবে, সেই জলটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা হেল্প করবে। তো দেখুন পালং শাক এবং চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। যেটা হয় বাটা মশলা বেটে পালং শাকটাকে দিলে গ্রিন কালারটা অনেকটা বেশি আসে। আমি এই সময় এখানে 2 টেবিল স্পুন পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটাও আমার বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম, অথবা যদি চান তো ফ্রেশ দুধের মালাইটা যেটা পড়ে সেটাকেও আপনারা এখানে দিতে পারেন। তো সব কিছুকে আবার মিশিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব বেশি গ্রিন হয়নি পালং শাকটাকে এইভাবে দেবার জন্য। এর মধ্যে কাসুরি মেথি পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে। যদি মেথি শাক থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন। মেথিটা কিন্তু একটা গুড কম্বিনেশন পালংয়ের সঙ্গে। সব কিছুকে দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বেশ ভালো মতন তেল ছেড়ে এসেছে এবং জলটাও মরে গেছে বা জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য 1/2 কাপ পরিমাণ জল শুধুমাত্র অ্যাড করছি, এর বেশি কিন্তু জল আমি অ্যাড করব না। এটা খুব বেশি মাখো ঝোল মতন হয় না, একটু জাস্ট মাখো মাখো বা তার থেকে একটু বেশি গ্রেভি হয়। এটা যত ড্রাই হবে এটা কিন্তু খেতে ভালো লাগবে। তো আবারও সব কিছুকে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব। জলটা ভালো মতন ফুটে গেলে চিকেনটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এখানে দেখুন আমার গ্রেভি রেডি হয়ে গেছে। আমার এখানে কিন্তু খুব বেশি জল নেই, এটা যখন শুকিয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটা বেশি জলটা টেনে যাবে। সব কিছুকে মিশিয়ে দিলাম। সব শেষে এবার আমি যে ধনেপাতার কুচিটা রেখেছিলাম সেই ধনেপাতার কুচিটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণে, আর আমি এখানে দিয়ে দেব ঘি 1 টেবিল স্পুন পরিমাণে। আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন। আর যদি আপনারা টক মিষ্টি ফ্লেভারটা পছন্দ করেন আর আপনারা যদি দই বেশি টক না হয়ে থাকে অবশ্যই সব শেষে পাতিলেবুটা দেবেন, কিন্তু আমি প্রথমে পাতিলেবু দিয়েছিলাম আর আমার দইটাও যথেষ্ট টক ছিল, তো তাই আমার লেবুটা দেওয়ার প্রয়োজন পড়লো না। আপনারা কিন্তু এই ব্যালেন্সটা চেক করে নেবেন টক মিষ্টির। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম। এটা রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।